আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আবার ভিডিওটা শুরু করলাম। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ওকে আমি হরলিক্সগুলো দিয়ে দিলাম। এবার আমি চা করব। আমাদের বলতে আমার আর মাসির চা করব। মাসি এখনও কাজে আসেনি, কাজে এলে তখন দিয়ে দিতে পারবো, চলে আসবে, এক্ষুনি চলে আসবে। তো চাটা বসিয়ে দিই, দিয়ে চাটা খেয়ে তারপরে কাজে যাবো, কারণ চাটা না করলে না, না হলে করবো না, না খেয়ে আমি কাজে যাবো আর কি, মানে কাজ লাগতে পারবো না আর কি। তো চাটা করি। আর ওদিকে আমি আজকে হাঁটতে যাইনি জানো, কারণ হাঁটতে যাইনি বলতে আমার শরীরটা ভালো নেই, ওই জন্য হাঁটতে যাইনি। ও একাই গেছিলো। তো আমি একটু আগে উঠলাম, এই 5:30টার দিকে উঠেছি। উঠে তারপরে তখন একটু বসে তারপরে এদিকে চায়ে এসেছি। কাজকর্ম কিছুই করিনি এখনও পর্যন্ত। তাই ভাবলাম যে চাটা করি, চাটা খেয়ে তারপরে কাজটা করি। এদিকে চাটা হয়ে যাক। চা খেয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ 6:30 বেজে গেছে। এখন যদি রান্নাটা আমি না বসাই তাহলে প্রবলেমে পড়ে যাবো, রান্না কমপ্লিট করতে পারবো না। তো চলে এলাম রান্নাঘরে। একটা তো বসিয়ে দিই, কালকে ডালটা আছে, ডাল আছে, একটা মাছ আছে, ওর মতো হয়ে যাবে, আমারও একটা হবে, ছেলেকে ডিম করে দেবো। তাই ভাবলাম যে আগে মোচাটা একটু সেদ্ধ করতে দিয়ে দিই, তাহলে এদিকে মোচাটা হালকা করে ভাপানো হবে, আর ওদিকে আমি সবজিটা কেটে নেব। মোচার আলু কাটবো, আর পটলের ওদের একটা তরকারি করব, এগুলো যেগুলো করার আর কি সেগুলো কেটে নেব। তো এদিকে জলটা গরম হোক। আর তোমাদেরকে বলছিলাম যে মোচা আমি কেটে রেখেছি, এই যে রাত্রে মোচাটা আমি কেটে রেখেছি, এই মোচাটাই আমি এখন হালকা করে সেদ্ধ করতে দেব। একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে এই যে কষটা বেরিয়ে গেছে, মোচাগুলো একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে, মানে শেষের যে এটা কাটি ওটাই কাটা হয়ে গেছে মোটা মোটা করে। রাত্রে ঘুম আসে, তখন রাত্রে খেয়ে দিয়ে তখন কি আর এগুলো ভালো লাগে, তখন মনে হয় বিছানায় গিয়ে একটু শুয়ে পড়ি, ঘুম আসে। কিন্তু কিছু করার নেই, এগুলো করে না রাখলে না তখন আমি সকালবেলায় হবে না। এই যে হাতের কাছে সকাল সকাল পেয়ে যাচ্ছি, আমি করে নিচ্ছি, এটাই তো হবে না, কারণ এখন তো আমাকে তাহলে এটাকে ভাপাতে দেওয়ার আগে আমাকে কাটতে আরম্ভ করতে হবে, আর কাটতে গেলেই 8টা বেজে যাবে। এটা হালকা করে সেদ্ধ হবে, আমি ঢাকা দিয়ে দেবো, আর ওদিকে আমি সবজিটা কাটতে আরম্ভ করে দেবো। ভাতটা বসাবো, চালটা ধুয়ে নিয়ে এসেছি, ভাতটাও বসিয়ে দেবো, তাহলে আবার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে না আমি অনেক কাজ পাই, ওরা চলে গেলে আমি অনেক কাজ পাই, যে কাজগুলো আমি করতে পারি। আর এই রান্নাটা রেখে দিয়ে অন্যান্য দিন কী হয়, যেদিন ছুটির দিনে কী হয়, আগে ওই কাজগুলো করি, তারপরে তখন রান্নাটা করি। চলো ঢাকাটা দিয়ে দিই, এটা হয়ে যাক। আর এদিকে ভাতটা বসিয়ে দিই। চালের জলে ধুয়ে রেখে দিয়েছি, আমি ভাতটা বসিয়ে দিয়ে ব্যাস, ভাতটা বসে গেল, এদিকটা নিশ্চিন্ত। আমি এবার সবজিটা কাটতে যাই। অল্প করে দুটো আলু ভেজেছি ছেলের জন্য, এটা থাকে প্রত্যেক দিন। আজকে কালকের মাছ আছে 2 পিস, আজকে আর গেল না, কারণ আজকে গেলে প্রবলেম হয়ে যাবে, দেরি হয়ে গেছে তো মাছ আনতে গেলে। আর মাছ ধুয়ে বেছে রান্না করে ওরা পাবেও না, আর এদিকে রান্নারও দেরি হয়ে যাবে। এমনি আছে 2 পিস কালকের, ওতেই হয়ে যাবে। এদিকে মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি ভাপিয়ে, আর এদিকে পটল আলু, মোচার আলু আর পটল আলু কাটা আছে, ওতে 2টো সয়াবিন দিয়ে দেবো, দিয়ে ওটাকে রান্না করে দেবো। ডাল আছে কালকে। ভাতটা এদিকে হচ্ছে, কারেন্টটা চলে গেছিলো, ওই জন্য আবার গ্যাসে দিয়ে দিয়েছি ভাতটা। এদিকে ভাতটা হয়ে এসেছে, এবার নামিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট করে এদিকে লুচি চলে এসেছে, লুচি এসে বসে আছে, ও বিস্কুট খাবে, প্রতিদিনই আসে। তো
তো আমি বিস্কুটটা ওকে দিয়ে দিই, দিয়ে বাকি কাজগুলো করব। সকাল সকাল রান্নাটা সেরে ভাবছি ছেলের ঘরটা একটু পরিষ্কার করব, গোছাবো এরকম ভেবে রেখেছি। তো রান্নাটা করে ওদেরকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপরে তখন ওপরে যাব। এদিকে লুচি এসেছে, লুচিকে খেতে দিয়ে দিই। ও আবার সব রকম বিস্কুট খায় না, ও কিছু কিছু বিস্কুট খায় আর মানে বাছা আছে ওর, এই বিস্কুট খাবে ওই বিস্কুট খাবে না, এরকম একটা বাছা ওর আছে। তো আমি দিয়ে দিলাম টিম বিস্কুট, টিম বিস্কুটটা খুব খায়, তো খেয়ে নে। আমি এদিকে কাজগুলো সারি, সেরে ওপরে যাই। ওই যে বললাম ছেলের ঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে গুছিয়ে নেব। আর আমার এদিকে একটা চুড়িদার কেচে দিয়েছিলাম, যেটা আমি সেদিন বাবার বাড়ি পরে গেছিলাম, কেচে দিয়েছি। ওটাকেও গুছিয়ে আলমারিতে ভরে দেবো, কারণ সঙ্গে সঙ্গে কেচে যে শুকিয়ে গেছে। এবার যদি গুছিয়ে ভরে দিই তাহলে সেটা ভরা থাকবে, নইলে এখানে ওখানে পড়ে থাকবে, তো ওটা খুব লাগে, খারাপ লাগে। ওই জন্য আমি সঙ্গেকার কাজ ওর সঙ্গে করে নিই। এই যে গোছাবো, গুছিয়ে ভরে দেবো আর ওপরে যাব, গিয়ে ছেলের ঘরটাও গোছাবো। কেননা ছেলের ঘরটা একটু ময়লা হয়েছে, প্রতিদিনই গোছানো হয়। আমাদের ঘরগুলো কী বলতো, প্রতিদিন করি না, যেমনকার করি সেরকমই থেকে যায়। আর ছেলের ঘরটা থাকে না, ও একটু মানে ওলটপালট করে, কম্পিউটার টেবিলটা বইগুলো রেখে দেয়, বইগুলো এদিকে রাখে ওদিকে রাখে, এভাবে অগোছালো করে। আসলে পড়াশোনা করে, ওরও দোষ ঠিক নেই, টাইম পায় না। তো আমি এই যে ওদেরকে খেতে দিয়ে দিই, ওরা স্কুলে চলে যায়, তখন আমি বসে বসে এইসব বাড়তি কাজগুলো করি, নইলে তো হবে না। সকালে উঠে একদম ঘুম থেকে উঠি তো এখন 4:30 দিয়ে মর্নিং ওয়ার্কে যাই, ওখান থেকে এসে কোনো রকম একটু রেস্ট নিয়েই ব্যাস কাজে আরম্ভ করে দিই। রান্নাবান্না প্রতিদিন এই সকালবেলায় উঠে রান্নাবান্না আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। এক কাজ একই চিন্তা প্রত্যেক দিন, কী রান্না হবে সকালবেলায় উঠে, কী রান্না করব, এই যে এক চিন্তা। আমার বলে নয়, প্রত্যেকটা মেয়েরই এরকম হয় আর কি, যে সকালবেলা উঠে কী রান্না করব, কী খেতে দেবো, এই এক চিন্তা। বাজার করে নিয়ে আসবে, এইসব হয়, ভালো লাগে না। একই চিন্তা কি সবসময় প্রত্যেক দিন ভালো লাগে? একই রকম ডেলি রুটিন হয়ে গেছে, মনে হচ্ছে কোথাও বেরিয়ে আসি 2-10 দিন, তাহলে হয়তো একটু ভালো লাগবে। তাছাড়া এই সংসারে একই রকম রুটিন একঘেয়েমি হয়ে যায়, তখন আর ভালো লাগে না, একটু চেঞ্জের দরকার হয়। তো যাই হোক, আমি ওটাকে গোছালাম, গুছিয়ে ওপরে চলে এলাম। ওই যে বললাম ছেলের ঘরটা একটু পরিষ্কার করব। আমি এই জানলার সেটগুলো সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে বাইরে রোদ উঠেছে, ওই জন্য আমি পর্দাগুলোকে দিয়ে দিচ্ছি। পর্দাগুলো সেটগুলো যেহেতু পরিষ্কার করে নিয়েছি, পর্দাগুলো দিয়ে দিলে আর কোনো ব্যাপার নেই, গুছানো থেকে গেল ওটা। পর্দাগুলো ঠিকঠাক করে দিয়ে দিয়েছি। এবার বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে দেবো। বিছানাটা ঝাড়ু দিয়ে কম্পিউটার টেবিলটা পরিষ্কার করব। এদিকে আলনাটাও পরিষ্কার করে নিয়েছি। মানে সব কিছু তো তোমাদের সঙ্গে বলি না, শেয়ার করা যায় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। ওই জন্য কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, পুরোটা শেয়ার করতে পারি না, পুরোটা শেয়ার করা সম্ভবও নয়। ওই যে বললাম ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না দেখতে। তো আমি বিছানাটা ছেড়ে নিলাম। এদিকে ফুলগুলো সব ধুয়ে দিয়েছিলাম, সেই ফুলগুলো পরিষ্কার করে এইগুলো ফুলদানিতে সাজিয়ে দিলাম, তো এটাও ভালো লাগবে। আমার এই ডাইনিংয়েও একটা এরকম ফুলদানি, এই ফুলদানিগুলো দুটোই ডাইনিংয়ে ছিল, কিন্তু এই যে ছেলের ঘরটা গোছানোর সময় আমি একটা ফুলদানি ছেলের ঘরে নিয়ে এসেছি আর একটা ডাইনিংয়ে রেখেছি। আমাদের ঘরেও একটা ফুলদানি রেখেছি, ওগুলো এটা এরকম নয়, ওটা অন্য রকম আর কি। তো প্রত্যেক ঘরে যদি একটা ফুলদানি থাকে না, বেশ দেখতেও ভালো লাগে, আর ফুল তো সবাই ভালোবাসে, তাই না? তো দেখতেও ভালো লাগে। আর এদিকে এলাম ছেলের কম্পিউটার টেবিলটা পরিষ্কার করতে, এটা করলেই হয়ে যায়। আরও আছে যেগুলো পরিষ্কার করব, তো তোমাদের সামনে অত কিছু আর শেয়ার করলাম না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার চ্যানেলে নতুন ঢুকছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, যেমন পাশে আছো সেরকম পাশেই থেকেও, তাহলে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। তো আমার ওপরটা মোটামুটি গোছানো হয়ে গেল, এবার আমি ছেলের ঘরটা হয়ে গেল, এবার আমি ডাইনিংটা করব, করে তখন ঝাড়ু দিয়ে নিচে যাব। পরে কালকে, আজকে আর মাসি উপরটা মুছবে না, মাসি তো কাজ করে চলে গেছে, কালকে বলবো মাসিকে ভালো করে মুছে দিতে। তো রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।